তো বন্ধুরা দেখো, এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, আবার যাব এখন বিচে, সমুদ্রের ধারে। আর এদিকে দেখতে পাচ্ছ পেছনের সমস্ত কাপড়গুলো মেলা হয়েছে, মানে সকালে যে সমুদ্র থেকে চান করে এসেছি, তারপর এত বালি জামা প্যান্টে ছিল দিয়ে সবগুলো কাচলাম, দিয়ে ছাদে মিলেছিলাম। তো তাও এখনো পুরোপুরি শুকায়নি, কিছু কিছু ভিজে আছে, তো এগুলো এখন মিলে দেওয়া হয়েছে সব। আর এখন আবার রেডি হয়েছি, রেডি হয়ে কি সবাই সবাই যাচ্ছে। হ্যাঁ, আর এখনো রেডি হয়নি, দেখতে পাচ্ছি এখনো কখন থেকে বলছি, ওঠার নাম নেই। তো চলো, আমি তো জুতোগুলো পরলেই হবে, আমি রেডি হয়ে গেছি। আর মানে ফোনটা ধরতে, জুতোগুলো আমি বললাম না, জুতোগুলো বন্ধ হচ্ছে, কালকে ছাদে দিতে হবে জুতোগুলো সব। যা বললাম কি কি এখন এটা আমাদের খাবার জায়গা, তো ফ্রেন্ডস দেখো, আমি তো চলে এসেছি বিচে। আর এসে আজকে প্রথমে একটু মেলা ঘুরে নিচ্ছি। কালকে এসেছিলাম সন্ধ্যাবেলায়, বাট কাল সন্ধ্যাবেলায় মেলাটা ঘুরিনি। তো আজ ভাবলাম একটু মেলাটা ঘুরি, দেখি কি কি আছে কি কি না। আর মেয়েদের জানো তো মেলা ঘোরা মানেই হচ্ছে যেখানে তোমার মালা, কানের চুড়ি বিক্রি হবে, সেই দোকানে আমাদের অ্যাট্রাকশনটা আগে থাকে। তো আমি এখানে এসেছি আর মালাই দেখছিলাম, আর মালা কিনেওছি আমি। আর এখানে দেখো বন্ধুরা, শাখার দাম খুবই কম। তো আমরা এখানে এই শাখার দোকান দেখতে পেলাম, তো ঢুকলাম, দাম জিজ্ঞেস করলাম, নিনি, যদিও আমি শাখা পরে আছি, আর আমার শাখা পরানো মানে খুবই কষ্টের ব্যাপার। আর তাছাড়াও জিজ্ঞেস করলাম, তো এখানে বললো শ্মশান আছে, তো শ্মশানের কাছে শাখা পড়তে নেই, ওই জন্য আর শাখাতে বেশি ইন্টারেস্ট নিলাম না। কিন্তু শাখার দামগুলো খুবই কম, আর খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাখা রয়েছে। 270 ये 220 কোনটা বলে স্ট্যান্ড হয়ে যাবে, এইটাই স্ট্যান্ড হয়ে যাবে। কোনটা 300 300 টাকা 300 হাইটটা কম, ওরে ওরকম নেই চাপলে ওর দিকে চাপলে ওরে বের যাবে। গেঞ্জি নিলাম, এখানে দুটো গেঞ্জি নিলাম, একটা আমার পুচকুটার, একটা ভাইয়ের ছেলে, একটা দিদির ছেলে, আর একটা আমরা স্ট্যান্ড কিনলাম। ওটা স্ট্যান্ডটা দিয়ে কাল ফটো তুলবো, তখন দেখাবো। স্ট্যান্ড নিলাম। হ্যাঁ কি অতটুকু তো বন্ধুরা দেখো, এখন সমুদ্রের ধারে এসেছি, জানি না আমার আওয়াজটা তোমরা কতদূর শুনতে পাবে কতদূর না, কারণ প্রচুর ঢেউয়ের আওয়াজ, আর তার মধ্যে লোকজনের আওয়াজ তো রয়েইছে। আর সবাই মিলে আজকে বাজারে একটুখানি ঘুরলো, যে যার মতো কেনাকাটা করলো টুকটাক। আমিও নিয়েছি, দুটো গেঞ্জি নিয়েছি, আমার দিদির ছেলেটার, আমার কুচকুটার। তো যাই হোক, দেখো প্রচুর লোকজন আছে, বেশ মজা লাগছে। আর এদিকে দেখো ফটোগুলো, এত ফটো তোলা হয়েছে না, ফটোগুলো সবই দেখতে পাবে তোমরা। আর এদিকে দেখো ওরা কি কি কিনলো সেগুলো দেখছে। চলো আমিও দেখি কি কিনেছে। সবাই মিলে গল্প হচ্ছে। দেরি করে কি মন্দিরে পাশে তো এখানে দেখো বন্ধুরা, কিছুগুলো রিলস বানাচ্ছিলাম, আর স্লোমো করবো বলে এই স্টেপগুলো নিচ্ছিলাম, বাট ঠিকঠাক মতো হলোই না, এডিটও করতে পারিনি, পোস্টও করা হয়নি।
দেখো বন্ধুরা কচ্ছপ দেখেছো, কত বড় কচ্ছপটা জানো জলে ভেসে এসেছিলো, 3টে এরকমভাবে উঠে এসেছে। তো এটা আমরা দেখতে পেলাম, দিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ দেখি আর খুব বড় 3টে এইভাবে কচ্ছপ উঠে এসেছে। সমুদ্র মনেই বন্ধুরা কত রকমের মাছ, নানা রকমের মাছ কচ্ছপ। আমরা বন্ধুরা সত্যি বলতে কিচ্ছু মাছ খাইনি, কারণ আমরা এইরকমই মাছ মানে এতটা পছন্দ করি না, ওই বড় যে রুইটা বা কাতলাটাই যেটুকু খাই, বাট একটাও মাছ আমরা এখানে খাইনি। আর বন্ধুরা তোমাদের সঙ্গে তো রান্নার কোনো মেনুই শেয়ার করা হয়নি। তো দেখো এখানে আজকে আমাদের রাত্রেবেলার মেনুতে ছিল ফ্রাইড রাইস ছিল, আর এখানে ছিল পনির। যারা চিকেন খাবে না তাদের জন্য পনির বানানো হয়েছিল, একটা ছিল মিক্স ভেজ আর ছিল চিকেন আজকে রাত্রে। তো দেখো বন্ধুরা যে কি নাম এটা কে অনেকগুলো কিন্তু ওষুধ এনেছিল, ভালো হইলো কাজে, ওষুধ কাজে না লাগাই ভালো। কোনটা জানি ছিল। তো যেহেতু রাত্রে ফ্রাইড রাইস খাবো, চিকেন খাবো, তো প্রবলেম হয়ে যাবে আমার, এই জন্য আমি আগের থেকেই ওষুধ খেয়ে নিচ্ছি। বন্ধুরা আগে ওষুধ খাও তারপর খাবার খাও, তাহলে কি সারাদিন নিশ্চিন্তি। আর এরপর রাত্রে ঘুমানোর ব্যাপার আছে, আর তার থেকেও বড় কথা যে বাইরে এসেছি, এখানে যদি আমার কিছু প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আর এমনিতেই আমি নানা রকম রোগের সঙ্গে ভুগতেই থাকি সারা জীবনটা, আর এত ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে এসেছি। ওষুধ এখন আমি ভালোই শিখে গেলাম একবারে, রোগ ব্যাধি তো ওষুধ খাওয়াও শিখে গেলাম আমি। এই যে বন্ধুরা দেখো ফাইনালি আমরা খেতে বসে গেছি, আর খেতে বসে একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা এখন খাচ্ছি, খাওয়ার পর আরাম করে এবার ঘুমাবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, বাই বাই।